আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তাবলী। 1 নম্বর সিদ্ধান্ত, আজকের যিনি সভাপতিত্ব করেছেন এবং যার আহ্বানে আজকের এই শীর্ষ আলেমদের বৈঠক, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, চেয়ারম্যান আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা, আমির দাওয়াতুল হক, তার পক্ষ থেকে ভাস্কর্য ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনতিবিলম্বে একটি পত্র প্রেরণ করা হবে। দ্বিতীয়, আজকে 5 দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে, যেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপন করছি। এই পত্র এবং প্রস্তাবনার বিষয়াবলী নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সুরাহার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর, আমাদের আজকের এই বৈঠকে 5 দফা প্রস্তাবনা অনুমোদিত হয়েছে। সেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছেন হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ ফরিদি। নিয়ামতুল্লাহ আল ফরিদি, অত্র জামিয়ার মুহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য। সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী। প্রস্তাবনা 1, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরীয়ত সম্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে 92% মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত। প্রস্তাবনা 2, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, বিষোদ্গার, ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক। প্রস্তাবনা 3, বিগত সময়ে দ্বীনি আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক। এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের আলেম ওলামা, ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক। ধুলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক। প্রস্তাবনা 4, সম্প্রতি শব্দ দূষণ ও জনদুর্ভোগের অজুহাতে দ্বীনি মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, অথচ সাধারণ শব্দ দূষণ, উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে। কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দ দূষণ অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত। অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দ্বীনি মাহফিল যথানিয়মে অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক। প্রস্তাবনা 5, যে সকল বিষয়ে শরীয়তে নিষিদ্ধ ও হারাম সেসব বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব। অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার ও দায়িত্বহীন আচরণ করছে। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে। এসবের খোঁজ খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। উস্কানিমূলক বক্তব্য, অবমাননাকর মন্তব্য, উগ্র স্লোগান, মিছিল, মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে। ওলামায়ে কেরাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কা প্রবল।
সরকারকে এসবের উপযুক্ত প্রতিবেদন করতে হবে, অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না। বিশেষ করে ইসলাম, দ্বীন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব। আজকের উপস্থিত সব শীর্ষ ওলামা ইকরাম এই 5 দফা প্রস্তাবনার প্রতি সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ব্যক্ত করেছেন। আমি আজকে আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে যে সংরক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে আজকের আপনাদের যে এখানে কোনো সিদ্ধান্ত এসেছে, আসলে বিষয়টা কি? বিকল্প কোনো চিন্তা করেছেন কিনা? দিয়েছেন যে একটা মানে সবাইকে মিলে একটা জায়গা বের করতে হবে, কিন্তু সেই জায়গাটা আসলে কি হতে পারে সেই জিনিসটা যদি আপনারা আগে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, আপাতত এটাই। বিকল্প আল্লাহর 99 নাম খচিত একটি মুজিব মিনার, এটা একটা বিকল্প হিসাবে আমরা চিন্তা করতেছি প্রস্তাব দেওয়ার জন্য। আর মূর্তি এবং ভাস্কর্যের যে মানে একটা আলোচনা চলছে, এই বিষয়ে আপনাদের আজকে এই যে স্পষ্ট কথা তো যে মূর্তি এবং ভাস্কর্য বিধানগত দিক থেকে এর মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়টাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। আমার আরেকটি এবং এর মধ্যে যে কোনো পার্থক্য নেই, আমাদের বাংলা সংসদ অভিধান এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান, এটাও যদি কেউ খুলে দেখে সেখানে দেখবে ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম। যেটা পূজা করা হয় ওটা শিরিক, এটা জঘন্য রকমের কুফরি, আর যেটা পূজা করা হয় না সেটাও নিষিদ্ধ ইসলামে। উভয়টাই মূর্তি। এই জন্য সর্বশ্রেণীর মানুষের, এই দেশের 92% মানুষ মুসলমান। আলোচনা হয়েছে কিনা যে সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, অন্যান্য মুসলিম অংশীভুক্ত দেশগুলোতে যে সেই বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সবচেয়ে বেশি মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে জাতীয় মসজিদের সামনে কিন্তু সুকর্ণরও একটা ভাস্কর্য দেশ, সেই বিষয়গুলো আপনার আলোচনা। আচ্ছা, এই বিষয়ে আমাদের আলোচনা যথেষ্ট হয়েছে এবং পর্যালোচনা হয়েছে। আমার নাম মুফতি মিজানুর রহমান সাইদ, শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। আমি বেফাকুল মাদারেসের সদস্য এবং অনেক কমিটিতে আছি। আজকের মধ্যে বিশেষ কমিটির মধ্যে আমি আছি, আহ্বায়কের মধ্যে আমি আছি। তো আমার বক্তব্য হলো এই যে বিশ্বের মুসলিম দেশে বর্তমানে অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু আছে, কিন্তু মুসলমানের জন্য, ইমানদারের জন্য আমাদের কাছে ডকুমেন্ট একমাত্র হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা দলিলের বাইরে মুসলমান যেতে পারে না। যদি কেউ যায় সেটা সে অপরাধ করলো, গুনাহ করলো, সেটা অন্যায় করলো, সে অন্যায় কোনো মুসলমানের জন্য এটা ডকুমেন্ট হইতে, দৃষ্টান্ত হইতে পারে না। সেই জন্য কোন দেশে কি আছে না আছে সেটা আমার জন্য জায়েজ হওয়া, বৈধ হওয়ার কোনো প্রমাণ নয়। স্পষ্ট কোরআন হাদিসের আলোকে 15টি হাদিস আছে, 15টি, 1টি 2টি নয়, অসংখ্য আয়াতে কোরআনিয়া আছে। সেগুলা প্রমাণ হইল যে ভাস্কর্য, এটা প্রতিমূর্তি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিসের মধ্যে শব্দ আসছে তাসাবির আর তামাসিল, এগুলো একই জিনিস। এইটা সম্পূর্ণ হারাম। আর এটাকে পূজা করলে, উপাসনার জন্য করলে এটা শিরিক। শিরিক হলো মহা হারাম, এটা ঈমান থেকে বের হয়ে যায়। আর ভাস্কর্য করলে ঈমান হারা হবে না, কিন্তু অবশ্যই গুনাহে কবিরা হবে, কঠিন আযাবের শাস্তি ভোগ করতে হবে। আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তাবলী। 1 নম্বর সিদ্ধান্ত, আজকের যিনি সভাপতিত্ব করেছেন এবং যার আহ্বানে আজকের এই শীর্ষ আলেমদের বৈঠক, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, চেয়ারম্যান আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা, আমির দাওয়াতুল হক, তার পক্ষ থেকে ভাস্কর্য ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনতিবিলম্বে একটি পত্র প্রেরণ করা হবে। দ্বিতীয়, আজকে 5 দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে, যেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপন করছি। এই পত্র এবং প্রস্তাবনার বিষয়াবলী নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সুরাহার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর,
আমাদের আজকের এই বৈঠকে 5 দফা প্রস্তাবনা অনুমোদিত হয়েছে। সেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছেন হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ ফরিদি। পরিচয়টা দিয়ে একটু বলুন। নিয়ামতুল্লাহ আল ফরিদি, অত্র জামিয়ার মুহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য। জোরে বলেন। সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী। প্রস্তাবনা 1, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরীয়ত সম্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে শতকরা 92% মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত। প্রস্তাবনা 2, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, বিষোদ্গার, ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক। প্রস্তাবনা 3, বিগত সময়ে দ্বীনি আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক। এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের আলেম ওলামা, ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক। ধোলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক। প্রস্তাবনা 4, সম্প্রতি শব্দ দূষণ ও জনদুর্ভোগের অজুহাতে দ্বীনি মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। অথচ সাধারণ শব্দ দূষণ, উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে। কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দ দূষণ অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত। অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দ্বীনি মাহফিল যথানিয়মে অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক। প্রস্তাবনা 5, যে সকল বিষয়ে শরীয়তে নিষিদ্ধ ও হারাম সেসব বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব। অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার ও দায়িত্বহীন আচরণ করছে। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে। এসবের খোঁজ খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। উস্কানিমূলক বক্তব্য, অবমাননাকর মন্তব্য, উগ্র স্লোগান, মিছিল, মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে। ওলামায়ে কেরাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কা প্রবল। সরকারকে এসবের উপযুক্ত প্রতিবিধান করতে হবে, অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না। বিশেষ করে ইসলাম, দ্বীন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব। আজকের উপস্থিত সব শীর্ষ ওলামায়ে কেরাম এই 5 দফা প্রস্তাবনার প্রতি সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ব্যক্ত করেছেন। আমি আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে যে আলোচনা হচ্ছে আজকের আপনাদের যে এখানে কোনো সিদ্ধান্ত এসেছে, আসলে বিষয়টা কি? বিকল্প কোনো চিন্তা করেছেন কিনা? দিয়েছেন যে একটা মানে সবাইকে মিলে একটা জায়গা বের করতে হবে, কিন্তু সেই জায়গাটা আসলে কি হতে পারে সেই জিনিসটা যদি আপনারা আগে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, আপাতত এটাই বিকল্প। আল্লাহর 99 নাম খচিত একটি মুজিব মিনার, এটা একটা বিকল্প হিসাবে আমরা চিন্তা করতেছি প্রস্তাব দেওয়ার জন্য। আর মূর্তি এবং ভাস্কর্যের যে মানে একটা আলোচনা চলছে এই বিষয়ে আপনাদের আজকে এই যে স্পষ্ট কথা তো যে মূর্তি এবং ভাস্কর্য বিধানগত দিক থেকে এর মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়টাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। আমার আরেকটি এবং এর মধ্যে যে কোনো পার্থক্য নেই। আমাদের বাংলা সংসদ অভিধান এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান
এটাও যদি কেউ খুলে দেখে সেখানে দেখবে ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, আমি একটু- একই জিনিস। আমি সুতরাং একটু সামান্য ইসলামী দিচ্ছি। বিধান মতেও এই আমার- ছবি মাত্রই হারাম। হ্যাঁ, যেটা পূজা করা হয় এই বিষয়ে- ওটা শিরিক, এটা জঘন্য রকমের কুফরি, আর যেটা পূজা করা হয় না সেটাও নিষিদ্ধ ইসলামে। আচ্ছা, সাধারণ উভয়টাই মূর্তি। সাধারণ মানুষ এই জন্য সর্বশ্রেণীর মানুষের, এই দেশের 92% মানুষ মুসলমান। আপনাদের আলোচনা হয়েছে কিনা যে সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, অন্যান্য মুসলিম অয়সীভুক্ত দেশগুলোতে যে আপনি বলেন। সেই বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সবচেয়ে বেশি মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে জাতীয় মসজিদের সামনে কিন্তু সুকর্ণরও একটা ভাস্কর্য রয়েছে। সেই আচ্ছা। বিষয়গুলো আপনার আলোচনা আচ্ছা, এই বিষয়ে আমাদের আলোচনা যথেষ্ট হয়েছে এবং পর্যালোচনা হয়েছে। আমার নাম মুফতি মিজানুর রহমান সাইদ, শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। আমি বেফাকুল মাদারেসের সদস্য এবং অনেক কমিটিতে আছি। আজকের মধ্যে বিশেষ কমিটির মধ্যে আমি আছি, আহ্বায়কের মধ্যে আমি আছি। তো আমার বক্তব্য হলো এই যে বিশ্বের মুসলিম দেশে বর্তমানে অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু আছে, কিন্তু মুসলমানের জন্য, ইমানদারের জন্য আমাদের কাছে ডকুমেন্ট একমাত্র হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটা দলিলের বাইরে মুসলমান যেতে পারে না। যদি কেউ যায় সেটা সে অপরাধ করলো, গুনাহ করলো, সেটা অন্যায় করলো, সে অন্যায় কোনো মুসলমানের জন্য একটা ডকুমেন্ট হইতে, দৃষ্টান্ত হইতে পারে না। সেই জন্য কোন দেশে কি আছে না আছে সেটা আমার জন্য জায়েজ হওয়া, বৈধ হওয়ার কোনো প্রমাণ নয়। স্পষ্ট কোরআন হাদিসের আলোকে 15টি হাদিস আছে, 15টি, একটি দুটি নয়, অসংখ্য আয়াতে কোরআনিয়া আছে। সেগুলা প্রমাণ হইল যে ভাস্কর্য, যেটা প্রতিমূর্তি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিসের মধ্যে শব্দ আসছে তাসাবির আর তামাসিল, এগুলো একই জিনিস। এইটা সম্পূর্ণ হারাম। আর এটাকে পূজা করলে, উপাসনার জন্য করলে এটা শিরিক। শিরিক হলো মহা হারাম, এটা ঈমান থেকে বের হয়ে যায়। আর ভাস্কর্য করলে ঈমান হারা হবে না, কিন্তু অবশ্যই গুনাহে কবিরা হবে, কঠিন আযাবের শাস্তি ভোগ করতে হবে। আলহামদুলিল্লাহ, সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তাবলী। 1 নম্বর সিদ্ধান্ত, আজকের যিনি সভাপতিত্ব করেছেন এবং যার আহ্বানে আজকের এই শীর্ষ আলেমদের বৈঠক, আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, চেয়ারম্যান আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা, আমির দাওয়াতুল হক, তার পক্ষ থেকে ভাস্কর্য ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনতিবিলম্বে একটি পত্র প্রেরণ করা হবে। দ্বিতীয়, আজকে 5 দফা প্রস্তাব অনুমোদিত হয়েছে, যেটা আপনাদের সামনে পরবর্তীতে আমি উপস্থাপন করছি। এই পত্র এবং প্রস্তাবনার বিষয়াবলী নিয়ে আল্লামা মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলোর সুরাহার জন্য চেষ্টা করবেন। 3 নম্বর, আমাদের আজকের এই বৈঠকে 5 দফা প্রস্তাবনা অনুমোদিত হয়েছে। সেই প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছেন হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ ফরিদি। পরিচয়টা দিয়ে একটু বলুন। নিয়ামতুল্লাহ আল ফরিদি, অত্র জামিয়ার মুহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস এবং বিফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় কমিটির সদস্য। জোরে বলেন। সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত দেশ বরেণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী। প্রস্তাবনা 1, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরীয়ত সম্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে 92% মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত। প্রস্তাবনা 2, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা, বিষোদ্গার, ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি
এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক। প্রস্তাবনা 3, বিগত সময়ে দ্বীনি আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক। এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের আলেম ওলামা, ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক। ধোলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক। প্রস্তাবনা 4, সম্প্রতি শব্দ দূষণ ও জনদুর্ভোগের অজুহাতে দ্বীনি মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, অথচ সাধারণ শব্দ দূষণ, উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে। কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দ দূষণ অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত। অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দ্বীনি মাহফিল যথানিয়মে অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক। প্রস্তাবনা 5, যে সকল বিষয়ে শরীয়তে নিষিদ্ধ ও হারাম সেসব বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব, অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বুসুদগার ও দায়িত্বহীন আচরণ করছে। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে। এসবের খোঁজ খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। উস্কানিমূলক বক্তব্য, অবমাননাকর মন্তব্য, উগ্র স্লোগান, মিছিল, মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে। ওলামা ইকরাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাওয়ার আশঙ্কা প্রবল। সরকারকে এসবের উপযুক্ত প্রতিবিধান করতে হবে, অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না। বিশেষ করে ইসলাম, দ্বীন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব। আজকের উপস্থিত সব শীর্ষ ওলামা ইকরাম এই 5 দফা প্রস্তাবনার প্রতি সম্মিলিতভাবে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন ব্যক্ত করেছেন। আমি আজকে আচ্ছা, আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে মূর্তি এবং ভাস্কর্য নিয়ে যে আলোচনা হচ্ছে আজকের, আপনাদের যে এখানে কোনো সিদ্ধান্ত এসেছে, আসলে বিষয়টা কি? বিকল্প কোনো চিন্তা করেছেন কিনা? দিয়েছেন যে একটা মানে সবাইকে মিলে একটা জায়গা বের করতে হবে, কিন্তু সেই জায়গাটা আসলে কি হতে পারে, সেই জিনিসটা যদি আপনারা আগে যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আপাতত এটাই। বিকল্প আল্লাহর 99 নাম খচিত একটি মুজিব মিনার, এটা একটা বিকল্প হিসাবে আমরা চিন্তা করতেছি প্রস্তাব দেওয়ার জন্য। আর মূর্তি এবং ভাস্কর্যের যে মানে একটা আলোচনা চলছে, এই বিষয়ে আপনাদের আজকে এই যে স্পষ্ট কথা তো, যে মূর্তি এবং ভাস্কর্য বিধানগত দিক থেকে এর মধ্যে কোনো পার্থক্য নেই, উভয়টাই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, হারাম। আমার আরেকটি এবং এর মধ্যে যে কোনো পার্থক্য নেই, আমাদের বাংলা সংসদ অভিধান এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান, এটাও যদি কেউ খুলে দেখে সেখানে দেখবে ভাস্কর্য এবং মূর্তি এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। সুতরাং ইসলামী বিধান মতেও এই ছবি মাত্রই হারাম। যেটা পূজা করা হয় ওটা শিরিক, এটা জঘন্য রকমের কুফরি, আর যেটা পূজা করা হয় না সেটাও নিষিদ্ধ ইসলামে। উভয়টাই মূর্তি। এই জন্য সর্বশ্রেণীর মানুষের, এই দেশের 92% মানুষ মুসলমান। আপনাদের আলোচনা হয়েছে কিনা যে সৌদি আরব থেকে, তুরস্ক থেকে, অন্যান্য মুসলিম অয়সীভুক্ত দেশগুলোতে যে আপনি বলেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সবচেয়ে বেশি মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে জাতীয় মসজিদের সামনে কিন্তু সুকর্ণরও একটা ভাস্কর্য রয়েছে, সেই বিষয়গুলো আপনার আলোচনা। আচ্ছা, এই বিষয়ে আমাদের আলোচনা যথেষ্ট হয়েছে এবং পর্যালোচনা হয়েছে। আমার নাম মুফতি মিজানুর রহমান সাইদ, শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা। আমি বেফাকুল মাদারেসের সদস্য এবং অনেক কমিটিতে আছি। আজকের মধ্যে বিশেষ কমিটির মধ্যে আমি আছি, আহ্বায়কের মধ্যে আমি আছি। তো আমার বক্তব্য হলো এই, যে বিশ্বের মুসলিম দেশে বর্তমানে অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু আছে, কিন্তু মুসলমানের জন্য, ইমানদারের জন্য আমাদের কাছে ডকুমেন্ট একমাত্র হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা দলিলের বাইরে মুসলমান যেতে পারে না। যদি কেউ যায় সেটা সে অপরাধ করলো, গুনাহ করলো, সেটা অন্যায় করলো, সে অন্যায় কোনো মুসলমানের জন্য একটা ডকুমেন্ট হইতে, দৃষ্টান্ত হইতে পারে না।
সেজন্য কোন দেশে কি আছে না আছে সেটা আমার জন্য জায়েজ হওয়া বৈধ হওয়ার কোনো প্রমাণ নয়। স্পষ্ট কোরআন হাদিসের আলোকে 15টি হাদিস আছে, 15টি, একটি দুটি নয়, অসংখ্য আয়াতে কোরআনিয়া আছে। সেগুলা প্রমাণ হইল যে ভাস্কর্য যেটা প্রতিমূর্তি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিসের মধ্যে শব্দ আসছে তাসাবির আর তামাসিল, এগুলো একই জিনিস। এইটা সম্পূর্ণ হারাম। আর এটাকে পূজা করলে, উপাসনার জন্য করলে এটা শিরিক। শিরিক হলো মহা হারাম, এটা ঈমান থেকে বের হয়ে যায়। আর ভাস্কর্য করলে ঈমান হারা হবে না, কিন্তু অবশ্যই গুনাহে কবিরা হবে, কঠিন আযাবের শাস্তি ভোগ করতে হবে।